আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে ফাইম বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় টি-20 ম্যাচ। এটা সিরিজ নির্ধারণীয় ম্যাচ। দু দলই এক এক সমতায় আছে এবং আজকে বাংলাদেশের যে একাদশ এটা আসলে কি পরিবর্তন হবে এবং পরিবর্তন হলে কোন জায়গায় পরিবর্তন হবে, কার বিপরীতে পরিবর্তনটা হবে, তার জায়গায় কে আসবে, সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। আজকে বাংলাদেশের যে সম্ভাব্য একাদশ হতে পারে, ওপেনিংয়ে নাইম শেখ, এই তানজিম হাসান, তামিম, তারপর পারভেজ হোসেন ইমন দুইজন আছে, তারপরে লিটন দাস, তারপরে তাহিদ হয়তো পরিবর্তন হতে পারে। তারপরে আছে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মেহেদী হাসান মিরাজের চেঞ্জ হইতে পারে একাদশ থেকে, তার বিপরীতে হয়তো শেখ মেহেদী হাসান দলে ঢুকতে পারে। শেখ মেহেদী হাসান যে গত সিরিজেও সে দলের ভাইস ক্যাপ্টেন ছিল, এই সিরিজে সে বেঞ্চে এবং সে এই একাদশে আজকের একাদশে হয়তো শেখ মেহেদী হাসান ঢুকতে পারে। তারপরে শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী, তারা তো নিয়মিত খেলোয়াড়, তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। তারপর রিশাদ হোসেন, সে ওয়েল পারফরমেন্স করছে, তারও একাদশ থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে আছেন ফেস বলার মুস্তাফিজ, তারপরে আছে শরীফুল, দুজনই ভালো বল করছে। এখন তানজিম হাসান সাকিব, তারও হয়তো পরিবর্তন করার সুযোগ নাই, কেননা তাসকিন আহমেদ ইনজুরি। আর যদি বাংলাদেশ দুইজন পেসার নিয়ে খেলতে চায় তাহলে হয়তো একজন পেসার ড্রপ করে নাসুম আহমেদকে দলে ইনভলভ করতে পারে, বা প্রেমাদাসা স্টেডিয়াম আবার স্পিন সহায়ক, তাই স্পিন একজন বাড়ায়া হয়তো দুইজন পেসার নিয়ে একজন স্পিন অর্থোডক্স হিসাবে নাসুমরে দলে ইনভলভ করতে পারে। এটাই আমার কাছে মনে হয় বাংলাদেশ আজকে করবে। হয়তো দুইটা পরিবর্তন করবে, এক মেহেদী হাসান মিরাজ, আর একটা হয়তো যদি দুইজন পেসার খেলে তাহলে নাসুম আহমেদ যে দলে ইনক্লুশন করতে যাচ্ছে। এটাই আপনাদের যার যার মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।